নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আজ যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো স্বাস্থ্য। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলা সরকার এবং স্বাস্থ্য ভবন এবং সমস্তভাবেই আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের বিষয়ে কিন্তু ভীষণ অগ্রগতি একটা ভূমিকা পালন করছে। এবং ঠিক তেমনভাবেই আমরা যেটা শুনতে পাচ্ছি, স্বাস্থ্যের যেমনভাবে বিভিন্ন উন্নয়ন হচ্ছে, তার মধ্যেই এক উন্নয়নের কথা যেটা আমরা জানি, টেলিমেডিসিন। অর্থাৎ আমরা জানি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা রয়েছে এবং সেই সমস্ত জায়গায় এরকম বেশ কিছু এলাকা রয়েছে, যেই প্রত্যন্তর গ্রামাঞ্চল রয়েছে, দুর্গম জায়গা রয়েছে, সেখানকার মানুষদের সাথে যে চিকিৎসক রয়েছে, অর্থাৎ সরকারি হাসপাতালের বা যেই সরকারি হাসপাতালের চিকিৎসকরা, তারা কিন্তু সেই প্রত্যন্তর গ্রামের মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে। কিভাবে? হ্যাঁ, সেটাই বলছি, টেলিমেডিসিনের কথা। এই টেলিমেডিসিনের মাধ্যমে এবং এই পরিকল্পনা নিয়েছিলেন এই যে পশ্চিমবাংলা সরকার, সেই পশ্চিমবাংলা সরকারে, এবং সেই সরকারের যেই প্রকল্প প্রায় 7 কোটি মানুষের কাছে পৌঁছে গেল। এবং এই 7 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া মানে আরেকটা মাইলস্টোন। এবং পশ্চিমবাংলা সরকার কিন্তু আবারও মুখিয়ে রয়েছে আরও এই ধরনের প্রকল্প, যাতে মানুষের কাছে এই স্বাস্থ্যের বিষয়গুলি আরও সহজভাবে পৌঁছয়। স্বাস্থ্য কিন্তু আমাদের অধিকার, এবং সেই অধিকারের দিকেই লক্ষ্য রেখে এগিয়ে চলেছেন পশ্চিমবাংলা সরকার, স্বাস্থ্য ভবন। আমরা জেনে নেব চিকিৎসকদের কাছ থেকে যে এই ধরনের স্বাস্থ্যর যেই ভাবনা চিন্তা কতটা এগিয়ে রাখছে মানুষকে, মানুষের কতটা কাছে পৌঁছচ্ছে। অবশ্যই খানিকটা তো বটেই। স্বাস্থ্য ব্যবস্থার যেভাবে প্রসার ঘটছে এবং স্বাস্থ্য ব্যবস্থা জনগ্রাহী হচ্ছে যত দিন যাচ্ছে, তাতে টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য চেতনা, রোগ নির্ণয়, ডাক্তারবাবুদের, বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের উপদেশ বা অ্যাডভাইস একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজভাবে নিখরচায় পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই যে প্রয়াস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অভাবনীয় উদ্যোগ, টেলিমেডিসিন অলরেডি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের এই উদ্যোগ স্বীকৃত সবার কাছে। মানুষ যারা অনেক দূরের প্রান্তে রয়েছে, যাদের পক্ষে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর নাগাল পাওয়া একটা কঠিন ব্যাপার, যাদের এখুনি একটা চটজলদি একটা উপদেশের প্রয়োজন, তাদের প্রত্যেকের কাছেই এই সুযোগটা এসছে যে টেলিমেডিসিনের মাধ্যমে কলকাতা মেডিকেল কলেজগুলো এবং বিভিন্ন বিষয়ে সুপার স্পেশালাইজড এক্সপার্ট মানুষজনের সাথে কথা বলা। এবং এটা টেলিমেডিসিন শুধু তো আর ওষুধ বলে দেওয়া বা রোগ নির্ণয় এরকম নয়, এর মধ্যে রয়েছে জনস্বাস্থ্যের উপদেশ। এমনিতে স্বাস্থ্যটা তো একটা বৃহৎ ব্যাপার, শুধু ট্যাবলেট প্রেসক্রাইব করা না, শুধু ইনজেকশন দেওয়া না। ফলে এর মধ্যে দিয়ে মানুষ জনস্বাস্থ্যের খবরও ডাক্তারবাবুদের কাছ থেকে পাচ্ছেন। ফলে এ এক নিঃশব্দ বিপ্লব তো বটেই। আশা করা যায় এই প্রয়াস আরও ছড়িয়ে পড়বে এবং একটি সঠিক বিজ্ঞানসম্মত এবং মানুষের গ্রহণযোগ্য ব্যবস্থা আগামী দিনে পশ্চিমবঙ্গে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ডাক্তারবাবু, সেই ক্ষেত্রে যারা প্রত্যন্তর গ্রামাঞ্চলে থাকেন, তাদের কাছে কি এই মেডিকেল কলেজ বা এসএসকেএম এই ধরনের আরো যে মেডিকেল কলেজগুলো আছে, তাদের চিকিৎসকরাই পৌঁছে যাচ্ছেন সেরকম? নিঃসন্দেহে, অবশ্যই চিকিৎসকরাও পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত মানুষের কাছে, মানুষজনও পৌঁছে যাচ্ছেন ব্যবস্থার সাথে, ডাক্তারবাবুদের সাথে। ফলে এ এক অদ্ভুত মেলবন্ধন, যেখানে মানে জিওগ্রাফিক ডিস্টেন্সকে অ্যাভয়েড করে শুধু স্বাস্থ্যের তাগিদে যে বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষ কাছাকাছি আসা এবং সেই যে উপদেশগুলো ঠিকমতো পালন হওয়া, এর যে প্রসেস, মানুষের সত্যিই খুব অবস্থা খারাপ।
দূর থেকে স্বাস্থ্যের জন্য সবার পক্ষে আসা কঠিন হয়ে দাঁড়ায় নানা কারণ। রোগেরও নানা রকম পরিবর্তন হচ্ছে, ফলে এটা খুব খুব সুন্দর এবং সাধুবাদ জানানোর মতো এক প্রয়াস, যা পশ্চিমবঙ্গকে স্বাস্থ্য ক্ষেত্রে আরও ওপরে নিয়ে যাবে বলেই আমি আশা রাখি।